স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই চারটে কাজ কখনো করবেন না। এক, মা এবং বোনেদের সাথে কথা বলবেন না, কারণ তারা আবেগের বশে আপনাকে যে বুদ্ধিগুলো দেবে তাতে আপনার লাভের চাইতে ক্ষতি বেশি হবে। দুই, বান্ধবী এবং প্রতিবেশীর সাথে কথা বলবেন না। হয়তো আপনি ঝগড়ার 1-2 দিনের মধ্যেই ভুলে যাবেন, কিন্তু তারা তা ভুলবে না এবং সব সময় আপনাকে মনে করিয়ে দেবে। 3, তখন বাড়ির রান্না বা বাড়ির কাজ করা বন্ধ করবেন না। তখন আরও স্বামীর পছন্দ মতো খাবার রান্না করতে হবে, কারণ স্বামী যাতে বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন। এবং এইভাবে চললে আপনার স্বামী আপনাকে সারা জীবন ভালোবাসবে। 4, জেদ করে কখনোই বাপের বাড়ি বা অন্য কোথাও চলে যাবেন না। কখনোই অন্য কারোর সাথে সময় কাটাবেন না। পৃথিবীতে কথা শোনানোর অনেক মানুষ আছে, কিন্তু কথা বোঝার মতো কেউ নেই। কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও তারা কখনোই আপন হয় না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভেতরে লুকিয়ে থাকে। জীবনে ভুল মানুষের সাথে হাঁটার থেকে জীবনে একা একা হাঁটা অনেক ভালো। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হয়ে গেলে বেড়ে যায় অহংকার। যোগাযোগ থাকুক বা না থাকুক, কিছু প্রিয় মানুষ সবসময় প্রিয়ই থাকে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সবসময় মনে থেকে যায়। বিশ্বাস করাটা ভুল নয়, কিন্তু বিশ্বাস নিয়ে খেলা করাটা মস্ত বড় পাপ। জীবনে দুটো জিনিস মানুষকে খুব কষ্ট দেয়। এক, যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো, আর 2, যাকে তোমার পছন্দ তাকে ছাড়া জীবন কাটানো। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার মধ্যেও অনেকগুলো মানে হয়। সব ব্যথা গায়ে লাগে না, কিন্তু কিছু কিছু ব্যথা আছে যেগুলো হৃদয়ে এসে আঘাত করে। কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো ভবিষ্যৎ থাকে না, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা থাকে অনেক গভীর। এই কয়েকটি কথা মেনে চললে প্রত্যেকটা মানুষ আপনাকে মাথায় করে রাখবে। 1, কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ওই ব্যক্তিটি আপনার ফোনের চেয়েও কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। তাই 5 থেকে 10 মিনিট পর আবার চেষ্টা করুন। 2, কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি সেই ব্যক্তিটার মনে নাও থাকে, তাও আপনি নিজের সময় মতো তাকে টাকাটা ফেরত দিন। 3, এখনো বিয়ে করেননি কেন, কিংবা আপনি নতুন বাড়ি কিনছেন না কেন, এই ধরনের প্রশ্ন মানুষকে জিজ্ঞাসা করবেন না। 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে ঘুরতে যান বা কোথাও খেতে যান, তাহলে আপনার বন্ধু বা সহকর্মী যদি আজকে বিল পরিশোধ করে, তাহলে চেষ্টা করুন আপনি কালকে বিল পরিশোধ করা। 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝে কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপরে আপনি আপনার কথা বলা শুরু করুন। 6, কারোর সাথে আপনি মজা করছেন কিন্তু সে সেটা উপভোগ করছে না, তাহলে আপনার অবশ্যই থেমে যাওয়া উচিত এবং কখনোই এই ধরনের আচরণ করা উচিত নয়। 7, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটা দেখুন এবং তার ফোন তাকে ফেরত দিয়ে দিন। অযথা গ্যালারির এপাশে ওপাশে ঘাটাঘাটি করবেন না। কারোর সাথে কথা বলার সময়
নিজের স্মার্টফোন টেপাটেপি করার থেকে দূরে থাকুন। 9, সব কথাই নাক গলাবেন না। অন্যের ব্যাপারে যতক্ষণ না আপনাকে কেউ নেমন্ত্রণ করছে তার আগে আপনি যে আপনার মতামত প্রদান করবেন না। 10, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি উপদেশ দিতে বিরত থাকুন। 11, সবাইকে সম্মান দিতে শিখুন, সেটা রিক্সাওয়ালা হোক বা অফিসের বস। 12, কারো বেতন, চাকরি, ব্যবসা এইসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। 13, কেউ যদি তার মোবাইলে পাসওয়ার্ড এন্টার করে তাহলে তার পাসওয়ার্ড দেখার চেষ্টা না করে নিজের চোখ সরিয়ে রাখুন। 15, কারোর কাছ থেকে কোনো কিছু পেয়ে উপকৃত হলে তাকে অবশ্যই ধন্যবাদ দিন। 16, বন্ধুত্বের ওপর সবসময় বড় আবদারের আশা রাখবেন না। 17, সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার চেষ্টা করবেন না। 18, কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখুন এবং মানুষের বদনাম রটানোর থেকে দূরে রাখুন। 19, কারোর কোনো কিছু নিয়ে হিংসে করবেন না, নিজে চেষ্টা করুন এবং নিজে জীবনে উন্নতি করুন। 20, ছোট বড় সবার থেকে সুন্দরভাবে আচরণ করার চেষ্টা করুন, সকলের সাথে মিলে থাকার চেষ্টা করুন, অযথা মানুষের সাথে তর্কে জড়াবেন না। 21, বন্ধুত্বের মধ্যে ঝগড়া বা বিবাদ হলে কখনোই অন্যের দোষ চারিদিকে রটাবেন না। 22, কাউকে খোঁচা দিয়ে কথা বলবেন না। 23, কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। 24, ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না, বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না। 25, যে আপনার উপদেশ মানে না তাকে কখনোই উপদেশ দিতে যাবেন না। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস এক নিমিষেই ভেঙে যায়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু মনটা বোঝার মতো কোনো মানুষ নেই। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো পাওয়া যায় না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না।